Assalamualaikum guys, welcome to my brand new video. So অনেকেই রাস্তা দেখে হয়তোবা চিনে ফেলছেন, এটা হচ্ছে লক্ষ্মীপুর টু মজু চৌধুরী ঘাট রাস্তা অথবা রিসাইকেল পার্কের। আমরা যাচ্ছি মজু চৌধুরী ঘাট, ওখান থেকে যাব ইনশাআল্লাহ রিসাইকেল পার্ক। রাস্তাটা এত সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু রাস্তা দেখে ভিডিও না করে পারলাম না। জাস্ট অ্যামেজিং। যারা কর্নারিং ভালো করতে পারেন তাদের জন্য খুবই বেস্ট একটা জায়গা। ওয়াও, what a view man. এখানে আবার কি সমস্যা হচ্ছে, জায়গাটা রাস্তাটা সমস্যা হচ্ছে রাস্তাটা যতটা সুন্দর, রাস্তাটার মধ্যে ঠিক ততটাই আইল্যান্ড, জায়গায় জায়গায় একটু পরপর মজু চৌধুরী ঘাট এখনো 4 কিলো। what a view man. যাওয়ার সময় ইনশাল্লাহ এই রাস্তা এখানে দাঁড়াবো। অনেকদিন পর এত সুন্দর একটা রাস্তায় উঠলাম। ওফ, আমাদের ওইদিকে তো এরকম রাস্তাই নেই। সামনে কি আইল্যান্ড নাকি? না, ও এবার আইল্যান্ড কই? ও, আমরা নাকি চলে আসছি। কোন দিকে এটা? রিসাইকেল। আচ্ছা, আমরা কি আগে মজু চৌধুরী ঘাট তো বেশি দূরে না, যাবেন না তো? হেন তো ঘুরে আই না। কয়টা বাজে? মাত্র 11টা বাজে। অনেকদিন পরে আসলাম মজু চৌধুরী ঘাট, প্রায় 3-4 বছর পর। লক্ষ্মীপুর আসলাম একটা কাজে, ভাবলাম যেহেতু লক্ষ্মীপুর আসলামই ঘুরে আসি। সামনে যাবে হবে না? আমরা চলে আসলাম মজু চৌধুরী ঘাট। কমে সোজা নদীর পাড়টা দাম যায় না? সোজা কি গেছে? এটাই হচ্ছে মজু চৌধুরী ঘাট। মজু চৌধুরী ঘাট থেকে চলে আসলাম বিকজ অফ অনেক রোদ, আর দেখার মতো কিছুই নাই। আমার মনে হয় যে 1 মিনিট ছিলাম আমরা। সো এখন আমরা অন দ্য ওয়ে টু রিসাইকেল পার্ক। কই? হ্যাঁ, আমি তো
তো ভাবলাম চলে আসছে, কিন্তু না, এখনো আসে নাই। ও চলে আসছে আমরা। হ্যাঁ, হুন্ডা কি বাইরে থাকবো না? আয় হায় যে রোদ। ভাই গাড়ি কি বাইরে না ভিতরে? ভাইয়া খাড়ান। আর ক্যামেরা কই কি জানি, সেফটি ফার্স্ট। হাইড্রোলিক উপরে রে, আল্লাহু আকবার। আমার ভাই সব কিছুতে একটু সেফটি বেশিই লাগে, দ্যাটস ওয়াই। সামনে একটা, পিছনে একটা। ভাইয়া কি হয়েছে? দেখ ষাট নেন। পার্কিং এর কত? পার্কিং এর আবার 20 টাকা, সব টাকা 8 টাকা। ধরুন কি সিসি ক্যামেরা ট্যামেরা নাই ভাই পার্কিং এ? 4274। হাঁটান। বিসমিল্লাহ বিসমিল্লাহ। রিসাইকেল পার্ক। ওয়াও, আইরি সানগ্লাসটা নিতে হবে ভাই। I have a কম দামি সানগ্লাস। বাহ, মাত্র 11:30 বাজে। তবুও তো মনে হয় যে শিশু পার্কের চেয়ে এটা মোটামুটি, হ্যাঁ ওইটার চেয়ে এটা সুন্দর। ছবি তোলার জায়গা আছে অনেক। এটা হচ্ছে মনে করেন আয় না, হ্যাঁ 3 জন দাঁড়াইব। কি এখন পার্কে আছে শুধু তারা তারা। আমাদের এখন চলে যাওয়ার পালা। আমরা এখন রিসাইকেল পার্ক থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ আসবেন এখানে ঘুরতে আসবেন। আবারও ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও আসা হবে। সাডেনলি প্ল্যানিং, এই জায়গায় আসার কোনো প্ল্যানিংয়ে ছিল না। জায়গাটা আসলে এই মুহূর্তে আমাদের জন্য না, এই জায়গাটা এই মুহূর্তে হচ্ছে যত সব কপতি আছে তাদের জন্য।
সো আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে। সো রিসাইকেল পার্কের সামনেই নাকি একটা মাজার। সো ভাবলাম যেহেতু আসলাম সেটা ভিজিট করে যাই। পাঁচ ফালেন না তো শুননি আসতে না কি অবস্থা? ওই বাঁশ ফালে রাখছে দোকান যাইতো না ভিতরে ইয়াটা সুন্দর না? হ্যাঁ খালাস চাই ভাবছিলাম ভিতরে ঢুকবো কিন্তু ভিতরে শুননি ইস্তেমা মোটামুটি ঘোরা শেষ পর্যায়ে। এখন অন দ্য ওয়ে টু লক্ষ্মীপুর। সামনে এই যে এখানে ভাবছিলাম দাঁড়াবো সামনে, এখানে তো ভাবছিলাম দাঁড়ায়, এমন তো ভালো লাগে না। না এমন রাস্তা এখন ভালো লাগে না, এই সময় যাইতে এখন ভালো লাগছিল। রাস্তার সমস্যা হচ্ছে, রাস্তায় ড্রাইভ করতে হলে অবশ্যই আপনাদের সানগ্লাস অথবা হেলমেটের ভাইজরটা লাগিয়ে তারপর ড্রাইভ করতে হবে। বিকজ অফ রাস্তার মধ্যে হচ্ছে প্রচুর ধুলাবালু। সো আমরা এখন লক্ষ্মীপুরের পথে, অন দ্য ওয়ে টু লক্ষ্মীপুর। রিসাইকেল পার্ক মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন আমরা লক্ষ্মীপুর থেকে তারপর ইনশাআল্লাহ কুয়াশাগড় দিঘির পাড়। তবে আমার মতে লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক থেকে রিসাইকেল পার্কটা ভালোই লাগলো। আর পৌর শিশু পার্ক থেকে রিসাইকেল পার্কে মোটামুটি অনেক কিছুই আছে। তবে আপনারা ভাই এই টাইমে কেউ আসিয়েন না, একা আসিয়েন না। বিকজ অফ চিপায় দেখবেন যে সব কপতে বসে আছে। ওই যে চাপড়ি যাইতেছে, ওই যে দেখছেন, এগুলো হচ্ছে চাপড়ি বাইকার। কর্নারিং এর জন্য ভাই সেই ফিল পাওয়া যায়। রাস্তাটা ভালো হওয়ার কারণে দূরত্ব বোঝা যায় না। নয়তো লক্ষ্মীপুর থেকে মধুচৌধুরী হাট হচ্ছে 10 কিলো। রাস্তা ভালো হওয়ার কারণে মনে হয় যে কত 4-5 কিলো। ওরা চাপড়ি যে বললাম, এমনি ওদের চাপড়ি বলে না, উইদাউট সিগন্যাল রাস্তা ক্রস করে, এমন একটা রাস্তা। বাতাস সাথে বালু। অন্যদিকে গরমের কারণে হেলমেটের গ্লাসটাও লাগাতে পারতেছি না।
ওরা যা করে অটো ড্রাইভারগুলা, তবে ভাই রাস্তায় উঠলে আর যাই করেন অন্তত অটো ড্রাইভারদেরকে বিশ্বাস করিয়েন না। এরা যে কুকুরের মতো। তো রিসাইকেল পার্কে যাওয়ার লোকেশনটা হচ্ছে লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে আপনারা দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে ওই দিকে যাবেন। আমরা এখন লক্ষ্মীপুর টু রায়পুর হাইওয়েতে। এটা হচ্ছে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। তবে ভাই একটা কথা কি জানেন, সেটা হচ্ছে জীবনে প্রচুর ঘুরেন, বিকজ অফ একটা সময় আসবে যখন ঘোরার ইচ্ছা থাকে কিন্তু সাধ্য থাকে না, কিন্তু আবার ঘোরার মতো সামর্থ্য আছে কিন্তু তখন আর ওই ইচ্ছাটা থাকে না। স্টুডেন্ট লাইফে ঘোরার অনেক ইচ্ছা ছিল, সাইকেল দিয়ে অনেক দূরে দূরে যাইতাম, কিন্তু এখন যেমনই হোক নিজের একটা মোটরসাইকেল আছে, তারপরও ঘুরতে যাইতে মন চায় না। এখন তার মতো পরিস্থিতি আসলে এখন আর নাই। জীবনে ভাই ঘোরার অনেক ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি এখন এমন হয়েছে যে ইচ্ছা আছে, সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঘোরার মতো এই পরিস্থিতিটা এখন আর নাই। অথচ একটা সময় ছিল যখন ঘোরার মতো পরিস্থিতি ছিল, কিন্তু সামর্থ্য ছিল না তখন। তারপরও সাইকেল ছিল, সাইকেলে অনেক দূরে দূরে যেতাম। বাই দ্য ওয়ে আমার সাইকেল কিন্তু এখনো আছে, আমার স্টুডেন্ট লাইফের সাইকেলটা। এখনো আমার ঘরে আছে, আমি রেখে দিছি, যদিও অযত্নে পড়ে আছে, তারপরও রেখে দিলাম স্মৃতি হিসাবে। আমরা চলে আসলাম দালাল বাজার, খোয়াসাগর দিঘির পাড়। এই যে সেই পরিচিত ভাইরাল কোন সাইডে? Wow, what a view, man. Yana? রোদ তো একটা নেই। রোদ ছাড়া কিছুই নাই ভাইয়া। বেশিক্ষণ কাটান যাইতো না, বেশিক্ষণ কাটান যাইতো না, প্রচুর রোদ। একটা ছবি তুলে গো বাস। সো এটাই হচ্ছে খোয়াসাগর দিকের পাড়। বাহ, হোয়াট এ ভিউ ম্যান। বিকালে এখানে যদিও অনেক মানুষ থাকে। সো এখন একটু আমাদের ছবি তোলার পালা, আবারও ফিরে আসছি।